খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে বাবরি মসজিদ, রাষ্ট্রপতির দরবারে পৌঁছে গেল বিস্ফোরক অভিযোগ। জমি হারানোর ভয়, অভিষেক সেবাশ্রয়ের ক্যাম্প ঘোষণার পরই নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, মর্যাদা চাই, দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা। নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু, কেন বললেন হিন্দুরা এক না হলে ওপার বাংলার দশা হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জানুয়ারিতেই জোড়া সভা মোদির। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে লজে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বিজেপি নেতা। হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব কমিশনের। গোয়ায় পুলিশি হেফাজতে থাকাকালীন হাসনাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় খুন বাংলার শ্রমিক, নিহতের বাড়িতে হুমায়ুন কবির। মনের জোরে এসেছি, অন্যের কাঁধে ভর দিয়ে শুনানিতে এলেন 104 বছরের বৃদ্ধা। সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর হলো পুলিশের গাড়ি, গ্রেফতার নয়। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকির পর তৃণমূলের হারমাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। তৃণমূল ছাড়লেন মৌসম নূর, মমতার দলের রাজ্যসভার সাংসদ ফিরলেন পুরনো দল কংগ্রেসে, ভোটের আগে ধাক্কা শাসক দলে। শাহের মাস্টার প্ল্যান, মমতার দুর্গ দখলে বিজেপির বড় চাল, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সেনার সহযোগিতায় জ্যান্ত পুড়িয়ে মেরেছিলাম হিন্দু পুলিশ অফিসার সন্তোষকে, স্বীকারোক্তি খুনি মাহাদির। টুকরো মে বনেগা হিন্দুস্তান, কাশ্মীর বনেগা পাকিস্তান, সেলুনে গান বাজানো নাপিত আব্দুল রহমানকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। আবার মিলতে চলেছে সবুজ সাথী সাইকেল, বাংলার 12 লক্ষ পড়ুয়া কবে পাবে? আর নয় জল্পনা, আইপিএল 2026-এ খেলতে পারবেন না মুস্তাফিজুর, কেকেআরকে কি নির্দেশ দিল বিসিসিআই? বিয়ে পয়সা পাওয়া যায়নি, আজকেই ব্যবস্থা করব, আলিপুরদুয়ারে নেতাকে প্রশ্ন জনতার, মুশকিল আসানের ভূমিকায় অভিষেক। আগে তো একসঙ্গে ঘুগনি খেতিস, রচনা অসিতের হাত মিলিয়ে দিলেন কল্যাণ। দিলীপের দিনলিপি বদলে দিলেন শাহ, জানুয়ারিতে উত্তর দক্ষিণে সভা, 4 মূর্তিকে চাইছেন অনুগামীরা। ভুল করে তৃণমূলে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, শিশিরের মন্তব্য নাটকের সংলাপ, পাল্টা কুণালের। 16তে মহাকাল মন্দির, 18তে বন্দে ভারত স্লিপার, 3 দিনের জোড়া ধামাকা মমতা মোদির। ভোট হলোই না, তার আগে 68 আসনে জিতে গেল বিজেপির জোট। দিল্লিতে তলব করে শ্রমিকের সঙ্গে একান্ত বৈঠক করলেন শাহ মতুয়া, এসআইআর সংখ্যালঘু বুথ, আলোচনা হলো কি নিয়ে? ছেলে রয়েছেন এয়ারফোর্সে, জীবিত অবস্থাতেও তারই মায়ের ঠাঁই হলো মৃতের তালিকায়। কোচবিহারে বিএলওর আকস্মিক মৃত্যু, তৃণমূল কাজ করায় তুলছে এসআইআরকেই মানতে নারাজ বিজেপি। বিহারে 20 থেকে 25 হাজারে মিলছে মেয়ে, মুখোশ খুলে গেলেও ক্ষমা চাইলেন না বিজেপি নেতা। শুভেন্দুর জনসভার পরেই মোথাবাড়ির তৃণমূল নেতা বাবলু শেখের নেতৃত্বে বেশ কিছু পরিবার বিজেপিতে যোগদান করল। আপনাদের অনেক চাপে থাকতে হয়, নন্দীগ্রামে দাঁড়িয়ে ঠিক কি করতে চাইলেন শুভেন্দু? অধিকার বাবুর মানসিক সমস্যা, সেবাশ্রয় হিন্দুত্বের বন্ধাত্ম, খোঁচায় শুভেন্দুকে তোপ পার্থর। মমতা ক্ষমতা এলেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক বেতন, আলিপুরদুয়ারে সভায় ঘোষণা অভিষেকের। এই জয় সনাতনীদের, মোস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম। এক দেশ এক ভোট করতে দেব না, আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে আনম্যাপ করার ডাক অভিষেকের। দিল্লি হিংসায় অভিযুক্ত উমর শারজিলরা কি এবার মুক্তি পাবেন? সোমের রায় দেবে সুপ্রিম কোর্ট। বাংলায় 220 আসন জয়ের বিশেষ মাস্টার প্ল্যান, শুভেন্দুর নতুন অঙ্কে তোলপাড় রাজনীতি। লাগামহীন দুর্নীতি, পুরপ্রধানের বিরুদ্ধে দলেরই কাউন্সিলররা, ভেঙে গেল গয়েশপুর পুর বোর্ড। কংগ্রেসে গেলেও মৌসম কাজ করবেন বিজেপির হয়ে, দলীয় সাংসদের তৃণমূল ত্যাগ নিয়ে দাবি কৃষ্ণেন্দুর। ওটা টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুর্নীতি ছাড়া কোনো ধান্দা নেই, তৃণমূলকে বিঁধলেন মিঠুন। বাংলাদেশে পরপর হিন্দু খুন, মোদি জয়শঙ্কর চুপ কেন, এবার প্রশ্ন তুলল তৃণমূল।
সপ্তম পে কমিশন নিয়ে রাজ্যপালের দরবারে সরকারি কর্মীরা, বড় সংঘাতের পথে বাংলা। ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আক্রান্ত পরিযায়ীরা, পাশে থাকতে সম্বলপুর যাচ্ছেন অধীর। বিজেপি নেতাদের গাছে বেঁধে মারধর করার হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিতর্ক। বিএলওকে জুতো পেটার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে, থানায় আধিকারিক, পাল্টা আঙুল তুলল তৃণমূল। বালি পাচারে 145 কোটির দুর্নীতি, 60 দিনের মাথায় চার্জশিট পেশ ইডির, জালে 14টি সংস্থা। জেলায় জেলায় স্কুলে স্কুলে অতিরিক্ত ফি বৃদ্ধি, বিক্ষোভে সামিল অভিভাবকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করে সরব হল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই মর্মে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। হিন্দু মহাসভার দাবি, ভারতের মাটিতে কোনোভাবেই একজন আক্রমণকারীর নামে মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মসজিদ নির্মাণের বিরোধী নয়, তবে বাবরি নামের তীব্র বিরোধী। চন্দ্রচূড় গোস্বামী বিধায়ককে আক্রমণ করে বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ছড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশপ্রেমী মুসলিম হলে ইব্রাহিম খান গার্দির নামে মসজিদ করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এই বিষয়টিকে সরাসরি দেশদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছে হিন্দু মহাসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের ক্যাম্প কথা ঘোষণা করতেই নন্দীগ্রামে তৎপর বিজেপি। সেবাশ্রয়ের পাল্টা হিসাবে সেবাদান কর্মসূচি শুভেন্দু অধিকারীর। তবে এই কর্মসূচি পদ্ম শিবিরের ব্যানারে নয়, মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে স্বাস্থ্য শিবির করালেন শুভেন্দু অধিকারী। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সংস্থা এই স্বাস্থ্য শিবির করে। তাদের দাবি, অভিষেকের পাল্টা নয়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই শিবির করছেন। আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে নন্দীগ্রামের দাউদপুরে সেবাদান কর্মসূচি নেওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়, ওষুধ দেওয়া বলেও জানিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য শিবিরে পাশাপাশি করা হয় ভোগ বিতরণ। এই কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আগামী 15 জানুয়ারি নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2-তে দুটি মডেল ক্যাম্পের কথা ঘোষণা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে সেবাশ্রয় নিয়ে কিছু ফোন আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অভিষেক। সেই ক্যাম্পের আগে সেবাদান কর্মসূচি নেওয়া হলো। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর খাস তালুক। সেখানে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করা হলে মানুষ তৃণমূলের থেকে সুবিধা পাচ্ছেন, এই কথা প্রচার করবে শাসক দল। ঘাটালের অজবরনগর 2, মোহনপুর, মনসুকা 2 গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক তৃণমূল মহিলা কর্মী যোগদান করলেন বিজেপিতে। বিধানসভা এলাকার বিজেপি কার্যালয়ে তৃণমূল ওই মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের সংসদীয় এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের শতাধিক মহিলার নাম লেখালেন বিজেপিতে। শুক্রবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, মর্যাদা চাই। দাবি উঠল বেকারত্ব সমস্যার সমাধান ও নারী নিরাপত্তার। সেই সঙ্গে কারো মুখ থেকে এও শোনা গেল, বাংলায় বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে। ঘাটালের অজবরনগর 2, মোহনপুর, মনসুকা 2 গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক তৃণমূল মহিলা কর্মী যোগদান করলেন বিজেপিতে। বিধানসভা এলাকার বিজেপি কার্যালয় তৃণমূল ওই মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামের সভায় হিন্দুত্বের তাস খেলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হিন্দুদের ওপর চাপের কথা উল্লেখ করে তিনি সাফ জানান, ঐক্যবদ্ধ না হলে পরিস্থিতি বাংলাদেশের মতো ভয়াবহ হতে পারে। জামাত মানসিকতার দুষ্কৃতীদের রুখতে এবং অত্যাচার বন্ধ করতে সমস্ত ভেদাভেদ ভুলে সনাতনীদের এক হওয়ার ডাক দিয়েছেন তিনি। রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলে শুভেন্দুর দাবি, গুন্ডাদের বদলে পুলিশকে দিয়েই দমন পীড়ন চালাচ্ছে সরকার। আসন্ন নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী এই বিজেপি নেতা জানান, গোটা রাজ্যের সনাতনীরা পাশে থাকলেই বিজেপি 220টি আসন পার করবে। এপ্রিলের পর রাজনৈতিক পট পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট করেন, তখন পুলিশের প্রতিটি পদক্ষেপের হিসেব নেওয়া হবে।
এসআইআর প্রক্রিয়ার মাঝেই ফের ভোটমুখী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি 2 দিনের সফরে বাংলায় আসছেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। আগামী 17 জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে সভা তাঁর। আগামী 18 জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। গত 20 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরে সভার জন্য বাংলায় এসেছিলেন মোদী, কিন্তু দৃশ্যমানতা কম থাকায় তার হেলিকপ্টার তাহিরপুরে নামতে পারেনি। হেলিকপ্টার ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ভার্চুয়ালি বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হন, তেমনই রাজ্যে পরিবর্তনের ডাক দেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় রাজনীতির পারদ চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, ব্যালট বক্সে তার জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে বিজেপির দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে, এই ভয় পাচ্ছে তৃণমূল। রাজনৈতিক এই চাপানোতরের মধ্যেই গত 29 ডিসেম্বর 3 দিনের সফরে রাজ্যে এসেছিলেন মোদীর ডেপুটি অমিত শাহ। আর বাংলায় এসে তিনি দাবি করেন, এবার পরিবর্তন সুনিশ্চিত। বিজেপি 2/3 আসন পাবে বলেও মন্তব্য করেন শাহ। মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে বলে মহিলাকে ফোন করে আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়া হয়। এরপরে মুর্শিদাবাদের ফারাক্কার হাজারপুর গ্রামে নিজের লজে ডেকে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতার নাম দীপঙ্কর দাস। তার বয়স 32 বছর। তিনি নয়নসুখ পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য। দীপঙ্করের বাড়ি ফারাক্কার হাজারপুর এলাকাতে। অভিযোগ, শুক্রবার দুপুর নাগাদ দীপঙ্কর দাস অভিযোগকারী মহিলাকে আধার কার্ড নিয়ে হাজারপুর গ্রামে তার লজে ডাকে। দীপঙ্কর তাকে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার তার নাম ঘর এসেছে। জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা ওই লজে যাওয়ার পরে দীপঙ্কর তাকে লজের উপর তলায় যেতে বলে। লজের মধ্যে ঢুকতেই মূল গেটের শাটার নামিয়ে গেট বন্ধ করে দেয় দীপঙ্কর। গেটের শাটার বন্ধ করা হলো কেন, সেই প্রশ্ন করতেই ওই মহিলার মুখ চেপে ধরে জোর করে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ, সেই ঘরেই তাকে ধর্ষণের চেষ্টা করে দীপঙ্কর। ওই মহিলা জানিয়েছেন, নিজেকে বাঁচাতে প্রাণপণে চিৎকার করা চেষ্টা করেন তিনি। এই সময় বিজেপির ওই পঞ্চায়েত হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। আজ তিনি সাকরাইল বিডিও অফিসে শুনানি কেন্দ্রে হাজির হন। তিনি বলেন, এই গ্রামেই তার জন্ম, পড়াশোনা, বড় হওয়া এখানে, অথচ তাকে ডেকে পাঠানো হয়। তার অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এসব করছে, বয়স্ক অসুস্থ মানুষদের হয়রানি করছে, এতে লাভ হবে না। শনিবার সমস্ত তথ্য দিয়ে সাকরাইল বিডিও অফিসে উপস্থিত হয় অজয় ভট্টাচার্য। তিনি বলেন, উত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছি। 1998, 2008, 2013, 2018 ও 2023 সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বাম জমানায় জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম। পরপর 2 টার্ম জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছি। তবু নির্বাচন কমিশন 2002 সালের এসআইআর সঙ্গে আমার এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে আমাকে শুনানিতে তলব করেছে, কিন্তু ওদের আমাকে শুনানিতে ডাকার জন্য উল্লেখ করা কারণটা পুরোপুরি ভুল। ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সেই পরিবারের পাশে এবার দাঁড়ালেন স্থানীয় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ওই পরিযায়ী শ্রমিক গত 12 বছর ধরে গোয়ায় কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতে তার বাড়িতে যান এবং মৃত দেবানন্দ সানার মা ও দিদির সাথে কথা বলেন এবং আর্থিক সাহায্য করেন। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো বিষয়টি যাতে তদন্তে উঠে আসে তার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে আসেন বিধায়ক। হাসনাবাদ রামকৃষ্ণপল্লীতে বাড়ি ওই পরিযায়ী শ্রমিকের। গোয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে হাসনাবাদ রামকৃষ্ণপল্লীর বাসিন্দার দেবানন্দ সানার। শুক্রবার তার কফিনবন্দি দেহ বাড়িতে আসে। শুধু পরিবার নয়, এলাকার মানুষও শোকস্তব্ধ হয়ে পড়ে। পরিবারের অভিযোগ ছিল, জীবনানন্দ সানাকে প্রথমে পুলিশে ধরে নিয়ে যায়, তারপর গোয়ায় হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে বলা হয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার 2 দিন ধরে সেই হাসপাতাল থেকেই ফোন করে বলা হয় দেবানন্দ সানার মৃত্যু হয়েছে। এরপর প্রায় 1 সপ্তাহ পর ময়নাতদন্তের পর পরিবারের লোক দেহ ফিরে পায়, কিন্তু কেনই বা পুলিশ তাকে ধরেছিল আর কিভাবে তার মৃত্যু? বাংলাদেশি তকমা দিয়ে ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার, যার জেরে মুর্শিদাবাদের এক শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। অত্যাচারের শিকার তার সহকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্যের রাজনীতি। এই উত্তেজনার মাঝেই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির পৌঁছে গিয়েছেন নিহত শ্রমিক জুয়েল রানার বাড়িতে। সেখানে গিয়ে জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করেন হুমায়ুন। শনিবার 27 ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আসেন জুয়েল রানার পরিবারের সঙ্গে দেখা করতে। রানার বাড়িতে আসেন তিনি। দীর্ঘক্ষণ
কিছুক্ষণ জুয়েল রানার মায়ের সঙ্গে আলোচনা করেন হুমায়ুন। পাশাপাশি পরিবারের হাতে তিনি আর্থিক সহযোগিতা তুলে দেন। তিনি জুয়েলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, এমন ধরনের ঘটনা ঘটানো নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের উচিত কঠোর ব্যবস্থা গ্রহণ করা। হুমায়ুন কবির এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, উড়িষ্যায় প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাদের বাংলায় কথা বলার কারণে যদি বাংলাদেশি সন্দেহে আক্রমণ করা হয় তাহলে এটি একটি বিপজ্জনক প্রবণতা। এই ধরনের অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যতবার ভোট ততবার নিজের মতদান। বয়স দেখতে দেখতে 100-র কোঠা পেরিয়ে 104-এ পৌঁছেছে। ব্রিটিশ অধীনস্থ দেশ থেকে স্বাধীন ভারত সময়ের চাকায় অনেক কিছু দেখে ফেলেছেন স্বচক্ষে। দেখছেন আজকের এই পোড়া সময়কেও, দেখছেন রাজনীতির দুর্বিপাকে ডুবে থাকা স্বদেশকেও। আজ 104 বছর বয়সী ওই বৃদ্ধাকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে অন্যের কাঁধে ভর করে যেতে হলো শুনানি কেন্দ্রে। অশোকনগরের শিবানী বসু গলা তুলে বললেন, মনের জোর আছে তাই এসেছি, কাজে এসেছি, যতক্ষণ লাগে লাগুক, কাজ সেরে ফিরে যাব। হাই এসআইআর। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। খসড়া তালিকায় নাম পরিচয় কোনো গণ্ডগোল থাকলে সেসব ভোটারদের ডেকে পাঠিয়ে শুনানি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। এই কাজ মূলত করছেন ইআরওরা। বিডিও অফিস বা অন্য কোনো সরকারি শুনানি কেন্দ্রে এই কাজ চলছে। কমিশনের নিয়ম অনুযায়ী 80 ঊর্ধ্ব মানুষজনের শুনানির জন্য আধিকারিকরা বাড়ি যাবেন। ভোটারকে সরাসরি শুনানি কেন্দ্রে আসতে হবে না, কিন্তু নিয়মই সার প্রয়োগ আর কতটুকু। নইলে কি আর শীতের সকালে 104 বছর বয়সী অশক্ত শরীরে অন্যের কাঁধে ভর দিয়ে শুনানিতে আসতে হতো অশোকনগরের শিবানী দেবীকে?